গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখছো আমার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, অফিসে আমি এসে কিন্তু চা নিয়ে বসে পেরেছি। সকালবেলায় উঠে ঠিকমতো চাটা খাওয়া হয়নি, তার জন্য অফিসে এসে একদম মুড নিয়ে চা খাচ্ছি। তো চলো, আমি এখন সমস্ত কাজকর্ম সেরে নিই, কেন অফিস আওয়ার্স হয়ে গেছে। তো সেই কারণে আর বসে বকবক না করে, আড্ডা না মেরে, নিজের কাজে মনোযোগ দিয়ে কাজটা করি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বাড়ি। আর দুপুরবেলায় রান্নাবান্না করে নিয়ে তারপরে আমি সকালবেলা অফিস চলে গেছিলাম। আর আজকে অনেক রকম রান্না করেছি মনের মতো করে। গতকাল রাতেই আমরা ফিরেছিলাম, আর সকালবেলায় উঠে এত রকম রান্না করে ফেলেছি, কেন আজকে জানি আমি দুপুরবেলায় এসে আর তড়িঘড়ি রান্নাবান্না কিচ্ছু করব না, কেন শরীরটা এমনিও টায়ার্ড। পরের দিন আর আমি ছুটিও নিতে পারিনি, আর গিয়েছিলাম সেই কৃষ্ণনগর, তোমাদেরকে তো শেয়ার করেছি। আর দেখো আজকে কত কিছু রান্না করেছি। মাছের ডিম দিয়ে, উচ্ছে আলু দিয়ে একটা ভাজা, মুসুর ডাল, মাছের ঝাল, চাটনি, এখানে মাছের ডিমের বড়া, কত কি আর কি কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। আসি তোমাদের সাথে কথা বলতে, অনেক বেলা হয়ে গেছে, আর বেশি বকবক করতে পারছি না, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, দেখো আমার মেয়ে কিন্তু প্রজেক্ট নিয়ে বসে পড়েছে। আগামীকাল স্কুল যাবে। কাল তো কৃষ্ণনগরের জন্য স্কুল যাওয়া হয়নি, আর আজকে মেয়ে যায়নি, মানে যেতে পারিনি, যায়নি বলাটা ভুল হবে। অনেক রাতে যেহেতু আমাদের ফেরা হয়েছে, সেই কারণে আর ওকে সকালবেলা স্কুল পাঠাতে পারলাম না। তো আজকের দিনটা অফ দিয়ে নিয়ে কালকে কিন্তু ও চলে যাবে স্কুল। তো তার জন্যই এখনও প্রজেক্ট রেডি করছে। এটা হচ্ছে কভার পেজ। তো দেখো, নিজে নিজে ড্রয়িংটা করে নিচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে বলছে, মা আমি তো এই সময়টা এখন অবসর থাকবো, তো এই সময়টা আমি করে নিই, রাতে আমাকে আর ঝামেলা করতে হবে না। তো বললাম ঠিক আছে, বিকালে তোমার টিউশন আছে, তো এই বেলা করে নাও, বিকালবেলা তুমি টিউশন চলে যেতে পারবে ঠিক মতো। তোমরা অবশ্যই জানাবে আমার মেয়ে কেমন কালারফুল করছে। আর দেখো, আঁকাটা কিন্তু খুব সিম্পল, কিন্তু কালারফুল ফুলগুলোতে কালার দিচ্ছে বলেই কিন্তু হাইলাইটটা হচ্ছে বেশি। তো আমার তো বেশ লাগলো। তো তোমরাও বলো, ছোট্ট মানুষের আঁকা ঝোঁকা কেমন লাগে। আর এগুলো কী বলো তো, খারাপ হলেও সবসময় উৎসাহ দিতে হয় যে হ্যাঁ করো, বেটার লাগবে বা বেটার হবে তোমার। আমি তো সবসময় এরকমভাবে আমার মেয়েকে উৎসাহ দিই যে বাবা তুমি বেটার করো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম বাচ্চা মানুষের আঁকা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন এঁকেছে। আমি জানি আমার বাচ্চাটা বেশি ভালো আঁকতে পারে না, কিন্তু তাও কিন্তু চেষ্টা করে। এটাই একটা ভালো জিনিস যে ওর মধ্যে সেই চেষ্টাটা রয়েছে, যেটা আমার ছোটোবেলায় ছিল। তো চলো বন্ধুরা, ঠিক আছে, এখন অনেক বকবক করে নিয়েছি। আমার এখন অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। এখন চলো একসাথে আবার বেরিয়ে পড়ি অফিসে। আর যেতে যেতে তোমাদেরকে শেয়ার করে দেবো আজকের ওয়েদারটা। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে পড়ি। কতজন স্টুডেন্ট ক্লাস বয়কট করেছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে 70%, মানে প্রায় সবাই। তার মধ্যে তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, আর চলে যাচ্ছি অফিস। আর দেখো, মোটামুটি এখন কিন্তু খুব একটা দেরি বলতে 5টার কাছাকাছি বাজতে যায়। ওয়েদারটা কিন্তু এখন খুব ভালো, রোদ্দুরটা একদম নেই বললেই চলে। আর মেঘলা মেঘলা আকাশটা, বৃষ্টি কিন্তু হচ্ছে না, কিন্তু ভ্যাপসা গরম, বিশাল গরম। আর গরমটা কেমন জানো তো, ঠিক ভ্যাপসা টাইপের। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না কেমন ভ্যাপসা, মানে ভ্যাপসা। এটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর ভ্যাপসাটা হচ্ছে এইরকম যে একটা দমকা হাওয়া বা একটা সুন্দর মিষ্টি হাওয়া, এরকম কিচ্ছু না। গোমট বাঁধা একটা গরম, চাপা গরম, মানে কত রকমের গরম বলবো আমি বুঝেই পাচ্ছি না। গরমটা কিভাবে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করবো। আর পাশে দেখো বাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে না, এগুলো কিন্তু অনেক পুরনো বাড়ি আমাদের কলকাতার বুকে। এগুলো দীর্ঘ, মানে বছর ধরে দাঁড়িয়ে আছে। আর এই যে সামনের বাড়িটা দেখছো, এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব রিসেন্ট তৈরি হয়েছে। বিল্ডিংটি কিন্তু দেখতে দারুণ হয়েছে, কিন্তু পুরনো যে বাড়িটা ছিল সেটা আরও সুন্দর ছিল, একটা রাজবাড়ি। তো যাই হোক বন্ধুরা, এইসব বাজে কথা তোমাদেরকে শুনিয়ে কি লাভ বলো? না, লাভ নেই ঠিকই, কিন্তু দেখতে ভালো লাগে, আমার যেমন বলতে ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু এখন মেন রাস্তার উঠে যাব। এখন আমি একটা গলির মধ্যে দিয়ে বেরোচ্ছি। তো মেন রোডে দেখতেই পাবে তোমরা কত ভিড়ের ঘনঘটা, দেখো আর চারপাশে দোকানপাট।
বিকেলবেলাটা যেন অন্যরকমই একটা রূপ। আর দিনের বেলা যেহেতু রোদের জন্য আর তাপের জন্য মানুষজন সেইভাবে বেরোতে পারে না, বিকেলবেলায় সমস্ত মানুষ হয়তো একসাথেই জোট হয়। আর এই যে অফিসও ছুটি হয়ে গেছে, বুঝতেই পারছো সামনে সব গোল মিটিং করতে দাঁড়িয়ে গেছে। তো চলো এই ফাঁকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে আমিও মানে অফিসের দিকে রওনা হয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু যেতে দারুণ লাগছে, যে মনে হচ্ছে না যে আমি একাকী যাচ্ছি, মনে হচ্ছে আমার সঙ্গে অনেক বন্ধুরা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে বকবক করতে করতে ফোনটা আমি সাইডে রেখে দিয়ে এখন পার হয়ে যাচ্ছি মেন রোড। আর জানো তো, সব সময় কিন্তু মানুষ বলে মেন রোড যখন পার হবে না তখন ফোনে বিশেষ কথা বলবে না। তো চলো বন্ধুরা, এখন আমি দোকানের কাছাকাছি চলে এসেছি। আর এই যে আমি দোকানে দেখো ঢুকেও গেলাম, আর তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম যে এই যে চলে এসছে আমাদের আরেকজন স্টাফ, আর তার পেছনে আমিও কিন্তু ঢুকে এলাম। তো যাই হোক, আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। আর এখন অনেকটাই কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো যদিও আমরা সবাই মিলেই করে ফেলবো, তাও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। আর একদম এনার্জি লস জানো তো, যেহেতু গতকাল অত টায়ার্ড হয়ে ফিরেছি, তো আর পরের দিনই অফিস চলে এসেছি, একটু রেস্ট হয়নি, সেই কারণে শরীরটা আজকে খুব টায়ার্ড লাগছে। কিন্তু কি করব বলো, ছুটি তো নিতে পারবো না। কালকে গিয়েছিলাম বলে তাই একটা দিন ছুটি নিয়েছি। টেনশানও হয়ে গেছে যে এসে আমি কি বলবো। তো যাই হোক, যেভাবে হোক একটু ম্যানেজও হয়ে গেছে। আর কৃষ্ণনগর আমার এত ভালো লেগেছে, তোমরা যে কৃষ্ণনগরে যারা থাকো তারা সত্যি খুব হ্যাপি, আর আমিও তোমাদের অ্যাপ্রিসিয়েট করলাম। তো চলো একটু মায়ের বাড়ি ঢুকেছি, আর দেখো আমার দাদার অ্যাক্টিং। বাড়ি যাচ্ছি, বাড়িতে এত কিছু খেয়ে নিয়ে যায়, বাড়িতে এত কিছু খেয়ে নিয়ে যায়। আমি নিয়ে যাই। মা আসছি, ওদি বাপি কি হলো, যাবে তো নাকি? যাচ্ছি, আইলাম, আসিস, টাটা। আসবো না, মা সব গুছিয়ে দিয়েছি তো, খাবার দাবার, যাও বাবুর খাবারটা ঠিক আছে, আমি কিছু দেখলাম না কিন্তু, ঠিক আছে? তোমার উপর ভরসা রইলো। জয় মহাপ্রভু, মহাপ্রভু। বাই বাই গাইস, চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই সবে অফিস থেকে ফিরেছি, আর নিয়ে চলে এসেছি আলুর চপ। আমার জন্য ইভিনিং, এখন অলরেডি 9টা বেজে গেছে। তো চলো দুটো মুড়ি খাবো, তারপর তোমাদের সাথে আসছি কথা বলি। নিয়ে বসে পড়েছি, আর দাদার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মেয়েও খাচ্ছে। আর আজকে আর চা বানাবো না এত গরমের মধ্যে। তো চলো আমি তাড়াতাড়ি করে মুড়িটা আর সিঙ্গাড়াটা খেয়ে নিয়ে রাত্রির রান্নাটা করতে চলে যাই। আর আজকে কি রান্না করছি তোমাদের একদম কমপ্লিট হওয়ার পর দেখাবো যে আজকের কি রান্না, ঠিক আছে? সঙ্গে থাকো। আর দুপুরে আজকে অনেক কিছুই রান্না করেছিলাম, সেটা তো শেয়ার করেছি, তোমরা হয়তো আমার ব্লগের মাধ্যমে দেখেও ফেলেছো। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকি। অনেকটা রাতও হয়ে গেছে, আর এখন দেখো অলরেডি বাজে কটা বাজে বুঝতে পারছো? কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন আমি রান্না করতে বসবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন আমি আবার রাতের খাবার নিয়ে চলে এসেছি। আজকে ডিমের অমলেট দিয়ে আলুর তরকারি, মানে ডিমের তরকারি আলুর তরকারি বলছি, আর রুটি। আজকে এটাই আমার ডিনার, কেন অফিস থেকে এসে আর আমার ভালো লাগছে না করতে। একটু মুড়ি আর সিঙ্গাড়া আমি খেয়ে নিয়েছি, নিয়ে কাজ করতে বসে গেছি। আর দেখলে তো আমার দাদার অ্যাক্টিং, ও এরকমই মাঝে মাঝে করে জানো তো, সবাইকে একটুখানি চমক দেওয়া আর হাসি মানে মজা করার জন্য এইসব করা। তো ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকার জন্য।